চিলি মাশরুম রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আমি মধুমিতা। নিয়ে নিয়েছি সেদ্ধ করে ভাপিয়ে নেওয়া মাশরুম, পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নেওয়া ও কুচি করে কেটে নেওয়া রসুন, ক্যাপসিকাম, লাল টমেটো একটা, আর আলু। আলুটা অপশনাল, চাইলে অ্যাড করতে পারেন। তো কড়াইতে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচিটা দিয়ে দিলাম। হালকা বাদামি হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর তার সাথে অ্যাড করে দিলাম কেটে রাখা টমেটোটা। তারপর একে একে বিভিন্ন রকম সস অ্যাড করে দিলাম, সয়া সস, চিলি সস, টমেটো সস। এটা একটা চাইনিজ রান্না, তো সেই জন্য সসের ব্যবহার এখানে খুব দরকারি। এরপর পরিমাণ মতো নুন ও পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম। এরপর এই সমস্ত মিশ্রণটিকে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হবে। আস্তে আস্তে টমেটোটা নরম হয়ে আসলে, পেঁয়াজটা টমেটোটা নরম হয়ে আসলে পরে এর মধ্যে ভাপিয়ে রাখা মাশরুমটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে কড়াইতে কষতে লাগলাম। এরপর নিয়ে নিলাম কর্নস্টার্চ। কর্নস্টার্চটাকে ঠান্ডা জলে গুলে তারপর সেটা উনুনে বসিয়ে গরম করে নিলাম। এটা গ্রেভিটাকে একটু থিক করবার জন্য ব্যবহার করছি আমি। ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকামটা এই পর্যায়ে অ্যাড করে দিলাম, কারণ গ্রিন ক্যাপসিকামটা যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে ওর গ্রিন কালারটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য। আচ্ছা, এরপরে আমি ফুটিয়ে রাখা কর্নস্টার্চটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দিলাম। খানিকটা ফুটে যাওয়ার পর তারপরে এর মধ্যে হাতে ক্রাশ করে কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। কসুরি মেথি দিলে এর একটা খুব সুন্দর ফ্লেভার আসে। সেটা অপশনাল, আপনি না চাইলে নাও দিতে পারেন। ব্যাস, মোটামুটি তৈরি আমার চিলি মাশরুম। তো জানাবেন বন্ধুরা কেমন লাগলো আপনাদের।